গতকাল রাতে জেলখানার ভেতরে আওয়ামী লীগের গোপন বাহিনী ইউনুসকে এমন মারধর করেছে যে তার পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। জেল কর্তৃপক্ষ ভয়ে চুপ আছে, ডাক্তার ডাকা হয়নি এবং তাকে মেরে ফেলার পরিকল্পনা চলছে। পরিবার আতঙ্কে কাঁদছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। আজ ভোরে শেখ হাসিনা ভারত থেকে একটি ভিডিও পাঠিয়েছে, যেখানে দেখা যাচ্ছে ইউনুস তার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছে এবং তার জুতায় চুমু খাচ্ছে। ভিডিওতে শেখ হাসিনা হাসছে এবং বলছে, তুমি আমার শত্রু ছিলে, এখন তোমার শাস্তি হবে। ভিডিও দেখে আওয়ামী লীগ কর্মীরা উল্লাস করছে এবং বলছে, এটাই হবে সবার পরিণতি যারা আমাদের নেত্রীর বিরুদ্ধে যাবে। গতকাল মধ্যরাতে ঢাকার কেন্দ্রস্থলে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী রাস্তায় নেমে এসেছে এবং চিৎকার করে বলছে, ইউনুস, তুমি আমাদের নেত্রীকে দেশ থেকে তাড়িয়েছ, এখন তোমার রক্ত দিয়ে দাম চুকাতে হবে। তারা ইউনুসের কুশপুত্তলিকা পুড়িয়ে ফেলেছে এবং হুঙ্কার দিয়ে বলছে, শেখ হাসিনা ফিরে এসে তোমার বিচার করবে এবং তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে মারবে। আজ সকালে গোপালগঞ্জে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী শেখ হাসিনার বাড়ির সামনে জড়ো হয়েছে এবং শপথ নিয়েছে যে তারা জীবন দিয়ে হলেও তাদের নেত্রীকে ফিরিয়ে আনবে। তারা রক্ত দিয়ে মাটিতে লিখেছে, ইউনুস, তোমার মৃত্যু আসছে, তোমার দিন শেষ। তারা চিৎকার করে বলছে, শেখ হাসিনা, তুমি ফিরে এসো, আমরা তোমার জন্য যুদ্ধ করব এবং ইউনুসকে শেষ করে ফেলব। গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ গেরিলা বাহিনী জুলাই আন্দোলনের ১০ জন প্রধান নেতাকে তাদের বাসা থেকে তুলে নিয়ে গোপন জায়গায় নিয়ে গিয়ে এমন নির্মম নির্যাতন করেছে যে তাদের চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠেছে। তাদের হাত পা ভেঙে দেওয়া হয়েছে, মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, এটাই তোমাদের শাস্তি যে তোমরা আমাদের নেত্রীকে কষ্ট দিয়েছ। তাদের পরিবার কাঁদছে, কিন্তু কেউ সাহায্য করতে পারছে না। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাজার হাজার কর্মী ক্যাম্পাসে ঢুকে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের ধরে ধরে প্রকাশ্যে রাস্তায় মারধর করছে। তাদের কাপড় ছিঁড়ে ফেলে উলঙ্গ করে মারছে। রক্তে রাস্তা লাল হয়ে গেছে। পুলিশ দাঁড়িয়ে দেখছে, কিন্তু কিছু করছে না, কারণ তারা জানে আওয়ামী লীগ ফিরে আসছে এবং যারা বাধা দেবে তাদের শেষ হবে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রামে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা জামাতে ইসলামীর একটি সভায় গুলি চালিয়ে ২৫ জনকে হত্যা করেছে এবং লাশগুলো রাস্তায় ফেলে রেখে চলে গেছে। তারা চিৎকার করে বলেছে, তোমরা রাজাকার, তোমরা পাকিস্তানের দালাল, তোমাদের সবাইকে মেরে ফেলা হবে। স্থানীয়রা ভয়ে ঘরে লুকিয়ে আছে, কারণ তারা জানে কেউ কিছু বলতে পারবে না। আজ রাতে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের গোপন অস্ত্রাগার খোলা হয়েছে এবং হাজার হাজার রাইফেল, পিস্তল এবং গ্রেনেড বিতরণ করা হচ্ছে কর্মীদের মধ্যে। তারা বলছে, শেখ হাসিনা ফিরে এলে আমরা যুদ্ধ শুরু করব এবং যারা আমাদের নেত্রীর বিরুদ্ধে ছিল তাদের একে একে খুঁজে বের করে শেষ করে ফেলব। ইউনুস এবং তার উপদেষ্টারা আমাদের প্রথম টার্গেট। গতকাল মধ্যরাতে বরিশালে আওয়ামী লীগের হিট স্কোয়াড ইউনুস সরকারের একজন উপদেষ্টার বাড়িতে হামলা চালিয়েছে এবং তার পুরো পরিবারকে জিম্মি করে রেখেছে। তারা উপদেষ্টাকে ফোন করে বলেছে, তুমি যদি পদত্যাগ না করো তাহলে তোমার পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। উপদেষ্টা কাঁদতে কাঁদতে পুলিশে ফোন করেছে, কিন্তু পুলিশ বলেছে, আমরা কিছু করতে পারব না, কারণ আওয়ামী লীগ খুব শক্তিশালী। আজ ভোরে সিলেটে আওয়ামী লীগের কর্মীরা জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের বাড়িতে গিয়ে তাদের হুমকি দিয়েছে এবং বলেছে, তোমাদের ছেলেমেয়েরা আমাদের নেত্রীর বিরুদ্ধে গিয়েছিল, তাই তারা মরেছে, ভালোই হয়েছে। তোমরা যদি এখনও চুপ না থাকো তাহলে তোমাদের বাকি পরিবারকেও একইভাবে শেষ করে দেওয়া হবে। পরিবারগুলো আতঙ্কে কাঁদছে এবং কোথাও যেতে পারছে না। গতকাল রাতে খুলনায় আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী জামাতে ইসলামীর একটি জনসভায় গ্রেনেড হামলা চালিয়েছে এবং ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। রক্তে রাস্তা ভেসে গেছে, হাসপাতালে জায়গা নেই, মৃতদেহ মর্গে রাখার জায়গা নেই। আওয়ামী লীগের নেতারা খোলাখুলি বলছে, এটা শুধু শুরু, আরও বড় হামলা আসছে। যারা শেখ হাসিনার বিরুদ্ধে তাদের সবাইকে এভাবেই শেষ করা হবে।
আজ সকালে রাজশাহীতে আওয়ামী লীগের গোপন ট্রাইব্যুনাল বসেছে, যেখানে জুলাই আন্দোলনের ৫০ জন ছাত্র নেতাকে হাজির করা হয়েছে এবং তাদের বিচার করে সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের চোখ বেঁধি এক এক করে গুলি করে মেরে ফেলা হয়েছে, লাশগুলো নদীতে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয়রা ভয়ে কথা বলছে না, কারণ তারা জানে পরবর্তী টার্গেট তারাই হতে পারে। গতকাল সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগের মহাসমাবেশ হয়েছে, যেখানে লক্ষ লক্ষ কর্মী এসেছে এবং তারা শপথ নিয়েছে যে শেখ হাসিনা ফিরে না আসা পর্যন্ত তারা শান্ত হবে না। প্রতিদিন রাস্তায় রক্ত ঝরবে। যতদিন না তাদের নেত্রী ক্ষমতায় ফিরে আসছে, ততদিন তারা ইউনূস সরকার এবং আন্দোলনকারীদের এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না। তারা চিৎকার করে বলছে, ইউনূস, তোমার মৃত্যু ঘড়ি শুরু হয়ে গেছে। আজ রাতে ময়মনসিংহে আওয়ামী লীগের বিশেষ টিম ইউনূস সরকারের ৩ জন উপদেষ্টাকে অপহরণ করে নিয়ে গেছে এবং তাদের এমন জায়গায় লুকিয়ে রেখেছে যেখানে কেউ খুঁজে পাবে না। তাদের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তারা কাঁদছে এবং ক্ষমা চাইছে। আওয়ামী লীগ বলছে এটা শুধু শুরু, বাকি উপদেষ্টাদেরও একে একে ধরা হবে এবং শেষ করা হবে। গতকাল গভীর রাতে কুমিল্লায় আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা জামাতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে আগুন দিয়ে পুরো ভবন পুড়িয়ে ছাই করে দিয়েছে। ভবনের ভেতরে ৭ জন জামাত কর্মী আটকা পড়ে জীবন্ত পুড়ে মরেছে। তাদের চিৎকার শুনেও ফায়ার সার্ভিস আসেনি, কারণ আওয়ামী লীগ তাদের বাধা দিয়েছে। আওয়ামী লীগের নেতারা বলছে, জামাত মানেই রাজাকার, তাদের জীবন্ত পুড়িয়ে মারাই উচিত শাস্তি। আরও অনেক জামাত অফিস পুড়িয়ে দেওয়া হবে। বিস্তারিত সংবাদ। জেলখানায় নির্মম নির্যাতন। গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কজনক এবং ভয়াবহ ঘটনা ঘটেছে, যা মানবতাকে লজ্জা দিয়েছে। জেলখানার ভেতরে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসকে এমন নির্মমভাবে মারধর করা হয়েছে যে তার পুরো শরীর রক্তে ভেসে গেছে এবং তিনি এখন মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সূত্র জানাচ্ছে, গতকাল রাত ৩টের দিকে আওয়ামী লীগের একটি বিশেষ গেরিলা ইউনিট জেল প্রহরীদের সাথে আগে থেকে পরিকল্পনা করে জেলের ভেতরে প্রবেশ করে এবং ইউনূসের সেলে গিয়ে তাকে এমন নির্যাতন করে যা বর্ণনা করা যায় না। তারা প্রথমে তাকে লোহার রড দিয়ে মারতে থাকে, তার মাথায় বারবার আঘাত করা হয়, পাঁজরে লাথি মারা হয়, মুখে ঘুষি মারা হয়, যতক্ষণ না তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে। নির্যাতন এতটাই ভয়াবহ ছিল যে ইউনূস কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেন এবং তারপর তাকে পানি ঢেলে আবার জ্ঞান ফিরিয়ে আবার মারতে থাকে। এই পুরো নির্যাতন চলে প্রায় ৩ ঘণ্টা ধরে এবং এই সময়ে জেল প্রহরীরা দূরে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউ বাধা দেয়নি, কারণ তারা জানত যে এটা আওয়ামী লীগের নির্দেশে হচ্ছে। নির্যাতনের সময় ইউনূসকে বলছিল, তুমি আমাদের নেত্রীকে দেশ থেকে তাড়িয়েছ, তুমি আমাদের সরকার ধ্বংস করেছ, এখন তোমার শাস্তি পেতে হবে, আমরা তোমাকে জীবন্ত মেরে ফেলব। ইউনূস কাঁদতে কাঁদতে ক্ষমা চাইছিলেন এবং বলছিলেন, আমাকে বাঁচতে দাও, আমি সব ছেড়ে দেব, কিন্তু তারা থামেনি। নির্যাতন শেষে তারা ইউনূসকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে ফেলে রেখে চলে যায়। সূত্র জানায়, ইউনূসের এখন শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার পাঁজরের হাড় ভেঙে গেছে, মাথায় গভীর আঘাত আছে যেখান থেকে রক্ত ঝরছে, তার চোখ ফুলে গেছে এবং তিনি কথা বলতে পারছেন না। সবচেয়ে ভয়াবহ বিষয় হল, জেল কর্তৃপক্ষ তার জন্য কোনো ডাক্তার ডাকেনি, কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং তাকে এভাবেই মরতে দেওয়া হচ্ছে। ইউনূসের পরিবার যখন এই খবর শুনেছে, তারা জেলখানায় ছুটে গেছে, কিন্তু তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তারা কাঁদতে কাঁদতে বলছে, আমাদের বাবাকে বাঁচাও, তাকে হাসপাতালে নিয়ে যাও, কিন্তু কেউ শুনছে না। জেল সূত্র জানায়, আওয়ামী লীগের নির্দেশ আছে যে ইউনূসকে মরতে দিতে হবে, কিন্তু এটা যেন স্বাভাবিক মৃত্যু মনে হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে এটা একটা পরিকল্পিত হত্যাচেষ্টা এবং যুদ্ধাপরাধ। কিন্তু বাংলাদেশ সরকার এখনও কোনো বিবৃতি দেয়নি, কারণ তারাও ভয়ে আছে আওয়ামী লীগের শক্তি দেখে। আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে বলছে, ইউনূস আমাদের শত্রু এবং শত্রুর এই পরিণতিই হওয়া উচিত, আরও অনেকের এমন পরিণতি হবে যারা আমাদের নেত্রীর বিরুদ্ধে গিয়েছিল। ডাক্তাররা বলছে, ইউনূস যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে জরুরি চিকিৎসা না পায় তাহলে তিনি বাঁচবেন না। জুতায় চুমুর ভিডিও ভাইরাল।
আজ ভোরে একটি অত্যন্ত লজ্জাজনক এবং অপমানজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে পুরো বাংলাদেশ হতবাক হয়ে গেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছে এবং তার জুতায় মাথা ঠেকিয়ে চুমু খাচ্ছে। ভিডিওটি পাঠানো হয়েছে ভারত থেকে এবং শেখ হাসিনা নিজে এই ভিডিও পাঠিয়েছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ইউনূস কাঁদছে এবং শেখ হাসিনাকে বলছে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার বিরুদ্ধে যাইনি, এটা সব ষড়যন্ত্র ছিল, আমি আপনার দাস, আমি যা বলবেন তাই করব, শুধু আমাকে বাঁচতে দাও, আমার জীবন ভিক্ষা দাও। এবং শেখ হাসিনার সামনে তার জুতায় মাথা ঠেকিয়ে চুমু খেতে দেখা যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপির কর্মী এবং সমর্থকরা এই ভিডিও দেখে হতবাক এবং অত্যন্ত ক্ষুব্ধ। তারা বলছে এটা একটা পরিকল্পিত নাটক এবং ইউনূসকে বদনাম করার চক্রান্ত। কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা এই ভিডিও শেয়ার করে খুশি প্রকাশ করছে। তারা বলছে এটাই তাদের আসল চেহারা এবং ইউনূস এবং তারেকের উচিত ছিল আরও আগে ক্ষমা চাওয়া। এই ভিডিও ভাইরাল হওয়ার পর ইউনূসের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এটি একটি পরিকল্পিত ভিডিও এবং ইউনূসকে জোর করে এই কাজ করানো হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে শেখ হাসিনা নিজে এই ভিডিও করতে নির্দেশ দিচ্ছেন এবং হাসছেন এবং তাকে বারবার বলছেন আরও জোরে জুতায় চুমু খাও, যা কখনো ভুল না হয়। ভিডিওটি রেকর্ড করা হয়েছে এই নিয়েও সন্দেহ আছে। বিশেষজ্ঞরা বলছেন ভিডিওটি লন্ডন থেকে পাঠানো হয়েছে এবং এটি একটি অত্যন্ত শক্ত মেসেজ দেওয়ার জন্য করা হয়েছে। বিএনপির কর্মীরা এই ঘটনায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়েছে এবং তারা রাস্তায় নামার জন্য প্রস্তুত, কিন্তু তাদের নেতারা তাদের থামিয়ে রাখছেন, কারণ তারা জানে এর থেকে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে বলছে এটাই তাদের অন্তিম পরিণতি এবং তারেক রহমানের সাথেও এরকমই ঘটবে। জুতায় চুমুর ভিডিও ভাইরাল। আজ ভোরে একটি অত্যন্ত লজ্জাজনক এবং অপমানজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে পুরো বাংলাদেশ হতবাক হয়ে গেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছে এবং তার জুতায় মাথা ঠেকিয়ে চুমু খাচ্ছে। ভিডিওটি পাঠানো হয়েছে ভারত থেকে এবং শেখ হাসিনা নিজে এই ভিডিও পাঠিয়েছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ইউনূস কাঁদছে এবং শেখ হাসিনাকে বলছে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার বিরুদ্ধে যাইনি, এটা সব ষড়যন্ত্র ছিল, আমি আপনার দাস, আমি যা বলবেন তাই করব, শুধু আমাকে বাঁচতে দাও, আমার জীবন ভিক্ষা দাও। এবং শেখ হাসিনার সামনে তার জুতায় মাথা ঠেকিয়ে চুমু খেতে দেখা যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপির কর্মী এবং সমর্থকরা এই ভিডিও দেখে হতবাক এবং অত্যন্ত ক্ষুব্ধ। তারা বলছে এটা একটা পরিকল্পিত নাটক এবং ইউনূসকে বদনাম করার চক্রান্ত। কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা এই ভিডিও শেয়ার করে খুশি প্রকাশ করছে। তারা বলছে এটাই তাদের আসল চেহারা এবং ইউনূস এবং তারেকের উচিত ছিল আরও আগে ক্ষমা চাওয়া। এই ভিডিও ভাইরাল হওয়ার পর ইউনূসের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এটি একটি পরিকল্পিত ভিডিও এবং ইউনূসকে জোর করে এই কাজ করানো হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে শেখ হাসিনা নিজে এই ভিডিও করতে নির্দেশ দিচ্ছেন এবং হাসছেন এবং তাকে বারবার বলছেন আরও জোরে জুতায় চুমু খাও, যা কখনো ভুল না হয়। ভিডিওটি রেকর্ড করা হয়েছে এই নিয়েও সন্দেহ আছে। বিশেষজ্ঞরা বলছেন ভিডিওটি লন্ডন থেকে পাঠানো হয়েছে এবং এটি একটি অত্যন্ত শক্ত মেসেজ দেওয়ার জন্য করা হয়েছে। বিএনপির কর্মীরা এই ঘটনায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়েছে এবং তারা রাস্তায় নামার জন্য প্রস্তুত, কিন্তু তাদের নেতারা তাদের থামিয়ে রাখছেন, কারণ তারা জানে এর থেকে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে বলছে এটাই তাদের অন্তিম পরিণতি এবং তারেক রহমানের সাথেও এরকমই ঘটবে। জুতায় চুমুর ভিডিও ভাইরাল। আজ ভোরে একটি অত্যন্ত লজ্জাজনক এবং অপমানজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে পুরো বাংলাদেশ হতবাক হয়ে গেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূস প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছে এবং তার জুতায় মাথা ঠেকিয়ে চুমু খাচ্ছে।
ভিডিওটি পাঠানো হয়েছে ভারত থেকে এবং শেখ হাসিনা নিজে এই ভিডিও পাঠিয়েছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ইউনুস কাঁদছে এবং শেখ হাসিনাকে বলছে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার বিরুদ্ধে যাইনি, এটা সব ষড়যন্ত্র ছিল, আমি আপনার দাস, আমি যা বলবেন তাই করব, শুধু আমাকে বাঁচতে দাও, আমার জীবন ভিক্ষা দাও। এবং শেখ হাসিনার সামনে তার জুতায় মাথা ঠেকিয়ে চুমু খেতে দেখা যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপির কর্মী এবং সমর্থকরা এই ভিডিও দেখে হতবাক এবং অত্যন্ত ক্ষুব্ধ। তারা বলছে এটা একটা পরিকল্পিত নাটক এবং ইউনুসকে বদনাম করার চক্রান্ত। কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা এই ভিডিও শেয়ার করে খুশি প্রকাশ করছে। তারা বলছে এটাই তাদের আসল চেহারা এবং ইউনুস এবং তারেকের উচিত ছিল আরও আগে ক্ষমা চাওয়া। এই ভিডিও ভাইরাল হওয়ার পর ইউনুসের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এটি একটি পরিকল্পিত ভিডিও এবং ইউনুসকে জোর করে এই কাজ করানো হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে শেখ হাসিনা নিজে এই ভিডিও করতে নির্দেশ দিচ্ছেন এবং হাসছেন এবং তাকে বারবার বলছেন আরও জোরে জুতায় চুমু খাও, যা কখনো ভুল না হয়। ভিডিওটি রেকর্ড করা হয়েছে এই নিয়েও সন্দেহ আছে। বিশেষজ্ঞরা বলছেন ভিডিওটি লন্ডন থেকে পাঠানো হয়েছে এবং এটি একটি অত্যন্ত শক্ত মেসেজ দেওয়ার জন্য করা হয়েছে। বিএনপির কর্মীরা এই ঘটনায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে পড়েছে এবং তারা রাস্তায় নামার জন্য প্রস্তুত, কিন্তু তাদের নেতারা তাদের থামিয়ে রাখছেন, কারণ তারা জানে এর থেকে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে বলছে এটাই তাদের অন্তিম পরিণতি এবং তারেক রহমানের সাথেও এরকমই ঘটবে। জুতায় চুমুর ভিডিও ভাইরাল। আজ ভোরে একটি অত্যন্ত লজ্জাজনক এবং অপমানজনক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে পুরো বাংলাদেশ হতবাক হয়ে গেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছে এবং তার জুতায় মাথা ঠেকিয়ে চুমু খাচ্ছে। ভিডিওটি পাঠানো হয়েছে ভারত থেকে এবং শেখ হাসিনা নিজে এই ভিডিও পাঠিয়েছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ইউনুস কাঁদছে এবং শেখ হাসিনাকে বলছে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার বিরুদ্ধে যাইনি, এটা সব ষড়যন্ত্র ছিল, আমি আপনার দাস, আমি যা বলবেন তাই করব, শুধু আমাকে বাঁচতে দাও, আমার জীবন ভিক্ষা দাও। এবং শেখ হাসিনার সামনে তার জুতায় মাথা ঠেকিয়ে চুমু খেতে দেখা যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিএনপির